আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষারা কেমন আছো? আমি রেহনুমা পারভীন তিথি ঢাকা মেডিকেল কলেজে 3rd ইয়ারে অধ্যয়নরত আছি। তো তোমাদের পরীক্ষা আমি যদি ধরে নেই মানে সর্বোচ্চ যদি একটু বাড়ায়ও ধরি তাহলে আর ১০০ দিন আছে। তো ১০০ দিন না ধরলাম ৯০ দিন টেনে টুনে। তো এইটা তোমরা এখন কেমনে ইউটিলাইজ করবা? তোমাদের জায়গায় আমি থাকলে কি করতাম এগুলো আমি বলি চলো। আচ্ছা। ফার্স্ট অফ অল আমার যেই টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আমার মূল বইয়ের উপর ভালো দখল আছে কিনা। এক্সট্রা ইনফো বাদ, তারপর হচ্ছে গিয়ে কি বলে জিকে বাদ, ইংলিশ বাদ সব বাদ দিয়ে আমাকে আগে জানতে হবে যে আমি মূল বইয়ের কোন জায়গা পারি না। তো মূল বইয়ের যে জায়গাগুলো ইম্পোর্টেন্ট অ্যান্ড যেই জায়গাগুলো আমি পারি না ওগুলো আমাকে বারবার পড়ে ফেলতে হবে এই কয়েকদিন। আর তোমাদের মধ্যে একটা টেনডেন্সি আছে যে জিনিসগুলো পারো ওই জিনিসগুলোই বারবার পড়ো, ওই জিনিসগুলোই বারবার পরীক্ষা দাও। কারণ হচ্ছে ওই জিনিসগুলো বারবার পরীক্ষা তুমি দাও এই কারণে যে দিলে তুমি ভালো মার্কস পাও। এই ভালো মার্কস পাওয়াটা তোমার ব্রেইনে একটা ডোপামিন সার্জ ঘটায়। তোমার ভালো লাগে। এই ভালো লাগাটা পাওয়ার জন্য তুমি কন্টিনিউয়াসলি যে জিনিসগুলা পারো সেগুলোই বারবার এক্সাম। তো এইটা আসলে ফেক ডোপামিন, বুঝছো? তো আসল ডোপামিনটা তুমি কখন পাবা? যখন তুমি যেগুলো পারো না, সেই জিনিসগুলো পড়ে পরীক্ষা দিয়ে ভালো একটা মার্ক পাও। সো চেস ফর রিয়াল ডোপামিন, বুঝছো? আচ্ছা, আর এইটা করলে কিন্তু তোমার মেইন ভর্তি পরীক্ষায় একটা বড়সড় বাঁশ খাওয়ার চান্স আছে যে, যেগুলো পারো ওগুলাই বারবার পড়ছো, না পারা জিনিসগুলো পড়ো নাই, সেটাই ভর্তি পরীক্ষায় চলে আসছে। সো ভয় পাওয়া যাবে না। যেগুলো পারো না সেগুলোকে ফেস করতে হবে। এইটুকু স্ট্রং হও যে নিজের ব্যর্থতাগুলোকে যেন তুমি ফেস করতে পারো। বুঝছো? নাইলে পরবর্তীতে তোমার কিন্তু অ্যাডমিশন টেস্টের ব্যর্থতা ফেস করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি এর আগের ভিডিওতে বলছি তোমরা সবাই অনেক পছন্দ করছো সেটা হচ্ছে কোচিং এর নাম্বার ব্লক দিবা। তো ওই কোচিং এর নাম্বার ব্লক দেওয়ার ভিডিওতে একজন কমেন্ট করছে, আপু কোচিং এর এক্সাম কে ফোকাস করে না পড়লে তো হচ্ছে আমি সিলেবাস কমপ্লিট করতে পারবো না। ও আসলে আমার কথাটা বুঝে নাই। ভাইয়া বা আপু যে কমেন্টটা করছিল, আমি বলছিলাম যে তোমার টার্গেট যেন এইটা না হয় যে কোচিং এর পরীক্ষায় আমি ফুল মার্কস তুলবো। কোচিং এর পরীক্ষায় ফুল মার্কস তুলতে গেলে কিন্তু একটা চ্যাপ্টারের অনেক ইররিলেভেন্ট জিনিসও তোমাকে পড়তে হয়, অ্যাজ কোচিং গুলো ওখান থেকে কোয়েশ্চেন করে। বাট তোমার তো টার্গেট এটা কখনোই হওয়া উচিত না তুমি কোচিং এর পরীক্ষায় ফুল মার্কস পাবা। তোমার টার্গেট হওয়া উচিত আমি ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য স্ট্র্যাটেজিক্যালি পড়বো। সেটাই আমি আসলে বলতে চাইছিলাম। তোমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হইছে। আমি এজন্য এটা ক্লিয়ার করে দিলাম। আর নাম্বার 2, তোমরা যে কোয়েশ্চেনটা অনেক করো যে আপু জিকে ইংলিশ কিভাবে পড়বো? জিকে ইংলিশের জন্য আমি যেটা করতাম, ইংলিশ আমি হচ্ছে মাস্টার বইটা ফলো করতাম। ওখানে দেখবা রুল ওয়াইজ কোয়েশ্চেন সাজানো থাকে। তো রুল পড়তাম, তারপর কোয়েশ্চেন গুলো সলভ করতাম। এই যে এভাবে রুল পড়ার সাথে ওইটা রিলেটেড কোয়েশ্চেন সলভ করা, এটা যে করতাম, এইজন্য আমার মনে করো রুলগুলো আর ভুল হইতো না। তোমরা আগে সব রুল না পড়ে একটা রুল পড়বা, ওইটা রিলেটেড কোয়েশ্চেন সলভ করবা। আর বিসিএস এর কোয়েশ্চেন গুলো তো মনে করো মাস্ট পড়াশোনা করতে হবে তোমাকে। বিসিএস এর কোয়েশ্চেন থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে অনেক কমন থাকে। আমাদের বাড়ি অনেক কমন ছিল। আমি করছিলাম কি, রেটিনার একটা কোয়েশ্চেন ব্যাংক তখন বের করা হয়েছিল আমাদের টাইমে। ওই কোয়েশ্চেন ব্যাংকটায় বুঝছো মানে সব কয়টা বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর বিসিএস এর জিকে কোয়েশ্চেন এক করা ছিল বিসিএস ওয়াইজ। এখন মেবি ওই বইটা আছে এখনো। বাট ওখানে বিসিএস ওয়াইজ কোয়েশ্চেন না সাজায় মানে লেটার ওয়াইজ কোয়েশ্চেন সাজানো হয়েছে। ওইটাও পড়তে পারো, খারাপ না কিন্তু। আর যেগুলো পারবা না ওগুলোতে বেশি টাইম দিবে। একটা দিন রাখবা যে সপ্তাহের এই দিনটা আমি যেগুলো পারি না বা যেগুলো ভুল করছি ওই জিনিসগুলো আমি রিভিউ করব। বা একটা দিন রাখতে না পারলে প্রতিদিন ১-২ ঘন্টা করে টাইম রাখবো। ১-২ ঘন্টা টাইম বের করা তো টাফ কিছু না। আমার এরকম ১-২ ঘন্টা যখন আমি বের করতে পারতাম না যেদিন, ওইদিন করতাম কি যে রিক্সা দিয়ে যাতায়াত করতাম। তো রংপুরে একটা কোচিং থেকে আরেকটা কোচিং। তো রিক্সা দিয়ে যাতায়াত করতে যে টাইমটা থাকতো ওই টাইমটা পড়তে চাইতাম। রাস্তার মানুষজন তাকায় থাকতো, বাট আমার তো কিছু করার নাই। আমাকে তো একটা কম্পিটিটিভ এক্সামে বসা লাগবে, আমাকে তো পড়তে হবে। অ্যান্ড আমার তো এই অপশনও নাই যে চান্স না পাইলে আমি প্রাইভেটে ভর্তি হব। প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য একটা কথা আসলো, একটা কাহিনী বলি তোমাদের। আমি খুব ট্রাই করতাম যে মানে অ্যাডমিশন টেস্টের আগের যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, মানে অ্যাডমিশন কোচিং শুরু হওয়ার আগে যে কম্পিটিটিভ এক্সাম গুলো হইতো বিভিন্ন কোচিং এ, লাইক রেটিনা স্টার, তারপর বোটানি স্টার, মেডিকেমিস্ট্রি ইত্যাদি, এগুলোতে ভালো করার ট্রাই করতাম। পজিশনে থাকার ট্রাই করতাম। কারণ কি জানো? কারণ ট্রাই করলে অ্যাডমিশন কোচিং গুলা কিন্তু ফ্রিতে ভর্তি নিয়ে নেয়। কারণ ভালো স্টুডেন্টকে সবাই ফ্রিতে ভর্তি নেয়। কারণ একটা স্টুডেন্ট চান্স পাইলে কোচিং এরই নাম হবে। উনারা বলতে পারবে এই স্টুডেন্টটা আমাদের সিগনেচার স্টুডেন্ট, ও এখানে আগে থেকে ছিল। ওরা কিন্তু ভুলেও বলে না যে তুমি অলিম্পিয়াড দেওয়ার মাধ্যমে ওদের কোচিং এ ঢুকছিলা। সিমিলারলি আমি অনেক ভালো করার ট্রাই করতাম, ভালো করতাম। আমাকে কোচিং গুলো ডিসকাউন্টে বা ফুল ফ্রিতেই নিয়ে নিত অনেক সময়, আমি দেখছি। অনেক কয়টা কোচিং এ ফুল ফ্রিতে ছিলাম। টাকা দিছিলাম প্রবাবলি। আমার অ্যাডমিশন সিজনের টোটাল খরচ ছিল প্রবাবলি কত? ২০,০০০। একটা ৳১০,০০০ দিছিলাম হচ্ছে উদ্ভাসের ফুল কোর্সের জন্য। উদ্ভাসের ফুল কোর্সে কিন্তু ৳২০,০০০ নেয় নরমালি। আমাকে ১০,০০০ নিছিল। জাস্ট বিকজ অফ আমার পারফরম্যান্স ভালো ছিল।
আর রেটিনার এক্সাম ব্যাচে ৳১০,০০০ দিয়ে ভর্তি হয়েছিলাম। আর একটা কোচিং এ আমি সেরকম টাকা দেইনি। আর যে হায়ারক্সে প্রি-মেডিকেল করতাম ওটা তো অনেক আগে, ওখানে ভালো করারও কোনো সুযোগ ছিল না। কোনো এক্সামই হয় নাই এটাই। ওটাতে ফুল টাকা দিয়ে ভর্তি হইছিলাম। ওটা অনেক আগে। অ্যাডমিশন টেস্ট শুরুর ৫-৬ মাস আগে প্রি-মেডিকেল যখন করায়। সো যাদের হাতে আর কোনো অপশন নাই পড়াশোনা করা ছাড়া, তো তাদেরকে বলব প্লিজ পড়াশোনা করো। এ একটা প্রবাদ শুনবা, "A single piece of paper cannot define my future" বাট আমাদের ক্ষেত্রে যাদের হাতে আর কোনো অপশন নাই তাদের ক্ষেত্রে কিন্তু ওই মানে সিঙ্গেল পিস অফ পেপারটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। লিটারালি ভাগ্য চেঞ্জ করে দিতে পারে। আমার ক্ষেত্রেই বলব, আমি আজকে যে অপরচুনিটিস গুলো পাচ্ছি, ডিএমসি তে চান্স না পেলে হয়তো আমি এই অপরচুনিটিস গুলো পাইতাম না। অ্যান্ড আমার লাইফ অনেক চেঞ্জ হইছে চান্স পাওয়ার পরে। অ্যান্ড পুরাটুকু চেঞ্জই আমার নিজে করতে হইছে। কারণ আমার হাতে আর কোনো অপশন নাই। আমি ছাড়া কেউই নাই। আমি এই জিনিসটা বিশ্বাস করি যে বাংলাদেশের মেজরিটি স্টুডেন্টদেরই সেম অবস্থা। তুমি ছাড়া কেউ নাই। তো এই জিনিসটা মাথায় রেখে পড়াশোনা করো। বুঝছো? একটা ভর্তি পরীক্ষা অনেক সম্ভাবনার দ্বার খুলে দেয় যদি তুমি ভালো জায়গায় চান্স পাও। যেরকম আমার ক্ষেত্রে বলি, ভালো মেডিকেল, খারাপ মেডিকেল ব্যাপারটা জানি না। বাট আমার মেডিকেলের অ্যালামনাই প্যানেল অনেক স্ট্রং। আমি পৃথিবীর যেকোনো দেশেই যাই না কেন, উনারা আমাকে হেল্প করতে পারবে বা যেকোনো প্রফেশনে যাই না কেন। তো ভালো অ্যালামনাই প্যানেল কিন্তু যথেষ্ট ম্যাটার করে পরবর্তী কেরিয়ার সাজানোর জন্য। তোমার অ্যাডমিশন টেস্টটাই তো সব না, তাই না বলো? সো চেষ্টা করবে একটা ভালো জায়গায় যাওয়ার। আমি কিন্তু একবারও বলতেছি না যে প্রাইভেট খারাপ। প্রাইভেট অনেক ভালো। বাট সবার তো সেটা এফোর্ড করার সুযোগ থাকে না। সবাই সেটা এফোর্ড করতে পারেও না। যাই হোক, জিকে ইংলিশের ইয়েটা গেল। আর সবার লাস্টে যেটা বলব হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি তোমরা কেন জানি অনেক বেশি ভয় পাও। আমার মনে হয় যে একটু বেসিক না বুঝে পড়লে এমন হয় একাডেমিক লেভেলে। সো একাডেমিক লেভেলে বেসিক না বুঝে পড়লে তো মনে করো ওটা আসলেই সমস্যা। সামনের যেকোনো ভর্তি পরীক্ষায় সমস্যা হবে। তো তোমরা একটা কাজ করার ট্রাই করতে পারো। আমি করতাম কি, আমার যে টপিক গুলোর সমস্যা থাকতো, ওই টপিক গুলার নাম দিয়ে আমি সার্চ দিয়ে YouTube থেকে ক্লাস বের করে পড়তাম। যেরকম হচ্ছে আমি জৈব যৌগে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া এগুলো বুঝতাম না। তো আমি টপিক সার্চ দিয়ে ক্লাস করতাম। ক্লাস করে নোট করে নিছিলাম। ওইটা পড়ার পরে আমি কোয়েশ্চেন সলভ করতে চাইতাম। তোমাদের হাতে এখনো টাইম আছে, করতে পারো। আর অনেক সেকেন্ড টাইমার বলতেছে, "আপু আমার তো রিভিশন কমপ্লিট হয় না। অন্য সবার হয়ে গেছে। আমি অনেক ভয় পাচ্ছি। আমি কি করব?" অ্যাডমিশনে ভালো করার একটা উপায় কি জানো? কারো দিকে না তাকায় নিজের মতো পড়া। বুঝছো? আমি এই জিনিসটা অ্যাডমিশন পরবর্তী লাইফেও ফলো করি। এইজন্যই আমার মানে মানসিক অবস্থা ঠিক আছে। মেডিকেলের লাইফের কথা যদি বলি আমি, যে আমি দেখি আমার সব ফ্রেন্ডই কোন না কোন টাইমে পড়তেইছে। কোন না কোন ফ্রেন্ড সবসময় পড়তেছে, এরকমও আছে। তো আমি যদি ওদের দেখে ভয় পাই, আল্লাহ! ও তো সবসময় পড়তেছে, আমি তো ঘুরতে যাচ্ছি, আমার কি ঠিক হচ্ছে এটা? তাহলে তো আমার মানসিক শান্তি থাকবে না। ইভেন আমি যখন পড়তেছি সেটাও মনোযোগ দিয়ে পড়তে পারব না। ওই টাইমেও তো আমার মাথায় তাইলে এই চিন্তাটা ঘুরবে যে ওরা তো ততক্ষণ পড়ছে, আমি তো কেবল পড়তে বসলাম। সো মানুষ কি করতেছে না করতেছে, that should not be anything of your business. সো পড়াশোনা করো। আর কোন কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।